হ্যালো এভরিওয়ান, আমার নাম হচ্ছে সুমন। আমি ট্রাভেল করতে অনেক পছন্দ করি। আমি অলমোস্ট 20টা দেশ ঘুরেছি বাংলাদেশি পাসপোর্ট নিয়ে। অনেকগুলো দেশে অনেকবার গিয়েছি। তো আজকে হচ্ছে আমি আপনাদের সাথে আজারবাইজানের ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করব। এখানে আসলে সব কিছুই থাকবে। এখানে আপনার বাংলাদেশি, যেহেতু আমরা বাংলাদেশি, সো আমাদের হচ্ছে আজারবাইজানে ভিসা পেতে একটু কষ্ট হয়। তো আপনি ভিসা কিভাবে পেতে পারেন, তারপর হচ্ছে ফ্লাইট টিকিট, বাংলাদেশ থেকে কোনো ডাইরেক্ট ফ্লাইট নাই, সো ফ্লাইট টিকিট কিভাবে আপনি পেতে পারেন, তারপর হচ্ছে আপনি আজারবাইজান গেলে কোথায় থাকবেন, কি করবেন, কই ঘুরবেন, কি খাবেন। সো এখানে বেসিক্যালি আমি হচ্ছে আপনার অ্যারাউন্ড 7 to 10 ডেজের একটা হচ্ছে আমি আপনাদেরকে ট্রাভেল প্ল্যান দিব। তো আপনারা যারা হচ্ছে আমার এই ভিডিওটা দেখবেন, সো প্লিজ আমার চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করেন, কারণ আমার এখানে হচ্ছে এই চ্যানেলটাতে আসলে ট্রাভেল, তারপর হচ্ছে হেলথ, তারপর হচ্ছে আমি একজন এন্টারপ্রিনার। আমি বেসিক্যালি হচ্ছে আমার অ্যাকাউন্টিং ফার্ম আছে ইউএস বেসড। সো আমি হচ্ছে মানে অনলাইনে কীভাবে হচ্ছে কেরিয়ার করা যায় সেটা নিয়েও আমি আপনাদের সাথে হচ্ছে ভিডিও দিব। তো আজকে আমরা আজারবাইজান নিয়ে কথা বলি। আমার বেসিক্যালি হচ্ছে দুবাই রেসিডেন্স থাকার কারণে আমি হচ্ছে অনারেবল ভিসা পাই আপনার আজারবাইজানে। তো এটা আমার হচ্ছে সেকেন্ড টাইমস। এর আগে হচ্ছে আমি 2024-এ এসেছিলাম ফার্স্ট টাইম। তো এবার যখন আমি দুবাই থেকেই আসি, সো দুবাই থেকে বেসিক্যালি হচ্ছে আপনার ডিরেক্ট ফ্লাইট আছে। তো এখন চলেন, বাংলাদেশে যারা থাকে ওরা যদি আজারবাইজান ট্রাভেল করতে চায় তাহলে কি করতে হবে। আমাদেরকে হচ্ছে আপনার ইন্ডিয়াতে গিয়ে হচ্ছে আপনাকে আজারবাইজানের ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। আর যারা হচ্ছে গালফ কান্ট্রিগুলোতে থাকেন, ওদের রেসিডেন্স থাকলে ওরা অনারেবল পাওয়া যায়। তো আপনাকে হচ্ছে ইন্ডিয়াতে গিয়ে আপনার পাসপোর্ট লাগবে, হোটেল বুকিং লাগবে, টিকিট বুকিং, এগুলো সব কিছু ডকুমেন্টস দিয়ে আপনি হচ্ছে ভিসা অ্যাপ্লাই করলে 30 ডেজের ভিসা আপনাকে হচ্ছে দিবে। ইন্ডিয়া থেকে আপনাকে এটা করতে হবে। তারপর এটা করার পর হচ্ছে এখন আসেন হচ্ছে ফ্লাইট টিকিট। এখন ফ্লাইট হচ্ছে বাংলাদেশ থেকে আসলে ডিরেক্ট ফ্লাইট নাই, আপনাকে হচ্ছে আমি বেসিক্যালি হচ্ছে trip.com.comটা ইউজ করি। তো আপনারা চাইলে হচ্ছে trip.com-এ হচ্ছে ইউজ করতে পারেন, বাট এর আগে হচ্ছে স্কাই স্ক্যানারে গিয়ে হচ্ছে দেখতে পারেন কোন ফ্লাইটে হচ্ছে লেস প্রাইস। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে হচ্ছে বাংলাদেশের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড, যেটা ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে পারেন, সেই ধরনের কার্ড দিয়ে আপনাদেরকে হচ্ছে করতে হবে। আর না হলে হচ্ছে কোনো এজেন্সি দিয়ে করাইতে পারেন, যেটা আপনাদের জন্য কনভেনিয়েন্ট হয়। তো আপনারা হচ্ছে ঢাকা থেকে হচ্ছে ধরেন ফ্লাই করলেন আজারবাইজান, আর ইমিগ্রেশন হচ্ছে খুবই ভালো। এরা আমাকে তো ইউজুয়ালি তেমন কোনো কোশ্চেনই করে নাই। সো অনেক সময় হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স চাইতে পারে, মানে ট্রাভেল ইন্স্যুরেন্স যেটা আছে সেটা করে নিতে পারেন, এটা খুবই চিপার। ট্রাভেল এজেন্সি চাইলে করে দেবে। আর আপনারা trip.com থেকে যদি ইয়ে করেন, সেক্ষেত্রে হচ্ছে trip.com-এ করে নিতে পারেন। মেবি $10-15 মধ্যে আপনারা করে ফেলতে পারবেন। আর এরপরে হচ্ছে ইমিগ্রেশনে আপনাকে হচ্ছে, এখন অনেকে বলে বাংলাদেশে আপনার যদি ট্রাভেল মানে ইয়ে থাকে, হিস্ট্রি ভালো থাকে, 2-4-5টা দেশ থাকলে বাংলাদেশও তেমন একটা ডিস্টার্ব করবে না। আর এখানে তো টোটালি কোনো ডিস্টার্ব করে না। তারপরে হচ্ছে আপনাদেরকে অবশ্যই রিটার্ন টিকিটটা রাখতে হবে। রিটার্ন টিকিট, হোটেল বুকিং। এখন হোটেল বুকিংয়ের ক্ষেত্রে আপনারা হচ্ছে booking.com, আমি বেসিক্যালি হচ্ছে এয়ারবিএনবি ইউজ করি। সো আপনারা চাইলে এয়ারবিএনবি ইউজ করতে পারেন। এয়ারবিএনবিতে আপনার ডেইলি 30-40 বা $50 হচ্ছে আপনার নিজামি স্ট্রিটের আশেপাশে আপনার হোটেল পেয়ে যাবেন এয়ারবিএনবিতে, 30-40 বা $50 এরকম। আর আমি যদি এমিরেটসের দেরহামে বলি, সেটা হয়তো 100 দিরহাম, 120 দিরহাম এরকমের মধ্যে মোটামুটি খুব ভালো একটা 1 বেডরুমের সুন্দর একটা পেয়ে যাবেন। আর সো এয়ারবিএনবি ইউজ করতে পারেন, বা booking.com, আগোডা আছে, এগুলো ইউজ করতে পারেন, যেভাবে আপনাদের সুবিধা হয়। এরপরে হচ্ছে এখন আরেকটা কথা, সেটা হচ্ছে এয়ারপোর্ট থেকে। তো আমি বেসিক্যালি হচ্ছে সবসময় গুগলে চেক করি আপনার কোন অ্যাপ্লিকেশনটা ওখানে আসলে চলে, ট্যাক্সি অ্যাপ্লিকেশন। তো এখানে আমি হচ্ছে বোল্টটা ডাউনলোড করে রেখেছিলাম। তারপরে বোল্ট আপনার হচ্ছে
ডাউনলোড করে বাস এরপরে জাস্ট এয়ারপোর্ট থেকে নেমে সিম কিনলাম। সিম একটু এক্সপেন্সিভ, আপনার 15 ডেজের জন্য হচ্ছে আমার মনে হয় 60 মানাতের মতো গেছে, যেটা বাংলাদেশি টাকায় মোর অ্যারাউন্ড 3,500 বা 3,800 এরকম। তো আপনারা, বাট আমার যেটা মনে হয় ট্রাভেল করতে আসলে সিম কার্ড আসলে নেওয়া উচিত, কারণ এখানে ইন্টারনেট ছাড়া আপনার লাইফ আসলে খুব টাফ হয়ে যাবে। তো একটা সিম কার্ড নিয়ে নিতে পারেন। তারপরে এসে বোল্ট, আগেভাগে বোল্টটা হচ্ছে আপনারা যদি ডাউনলোড করে রাখেন, সেটা আপনার জাস্ট এখানে এসে আপনি একটা ট্যাক্সি নিয়ে নিলেন। এখান থেকে বেশি না, 4-5 মানাতে বা 5-6 মানাতে এরকম হয় বেসিক্যালি আপনার এয়ারপোর্ট থেকে হচ্ছে ইয়াতে যাইতে, আপনার নিজামী স্ট্রিট বা ওল্ড সিটি, ওইখানে বেশিরভাগ আপনারা দেখবেন ট্রাভেলাররা থাকে। সো এরকমই 4-5-6-7 মানে মানাতে হচ্ছে আপনারা, যেটা হচ্ছে 7 মানাত মানে অলমোস্ট আপনার 15-20 দেরহাম। তো 15-20 দেরহাম বাংলা টাকায় যা হয় আর কি, প্রায় হয়তো 1,000 টাকা পড়ে, আমি শিওর না। তো এরপরে ধরেন সবসময় চেষ্টা করবেন হচ্ছে নিজামী স্ট্রিটের আশেপাশে থাকতে। ওখান থেকে একটু দূরে চলে গেলে একটু সমস্যা। ওখানে মোটামুটি আপনারা অনেক ধরনের রেস্টুরেন্ট থেকে শুরু করে সবকিছু পাবেন, পাকিস্তানি বলেন, ইন্ডিয়ান বলেন, ইভেন ইন্টারেস্টিং হচ্ছে বাংলাদেশি রেস্টুরেন্ট পর্যন্ত ওখানে হচ্ছে আছে। আমি এক ভাইয়ের সাথে, উনি বাঙালি স্টুডেন্ট, উনি আবার হচ্ছে ট্রিপ নিয়ে কাজ করে। তো ওনার সাথে হচ্ছে আমার পরিচয়, উনি আমাকে একটা বাংলাদেশি রেস্টুরেন্টে নিয়ে গেছে। ওটা একদম নিজামী স্ট্রিটেই। একটু এক্সপেন্সিভ, বাংলা খাবার আসলে এক্সপেন্সিভ। আমি হচ্ছে গরু মাংস দিয়ে খেয়েছিলাম, আমার প্রায় 42 মানাত মনে হয় আসছিল। তো 42 মানাত মানে প্রায় অলমোস্ট 100 দেরহাম। সো 100 দেরহাম মানে প্রায় আপনার 3-এর উপরে, সো একজন। সো ইটস কাইন্ড অফ এক্সপেন্সিভ। তো যারা হচ্ছে মানে আপনি ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশে একটাই মনে রেস্টুরেন্ট আছে, এগুলোতে খেতে চাইলে আপনাকে এরকমই মানে 2 জন মিলে খেলে 70-80 মানাত ইজিলি যাবে। তো এই জন্য আমি রিকমেন্ড করব হচ্ছে আপনারা হচ্ছে এখানকার লোকাল যে রেস্টুরেন্টগুলো, ওগুলোতে খেলে হচ্ছে খুবই চিপার। মানে আপনার তুর্কিশ আছে, প্লাস আজারবাইজানি কিছু লোকাল হচ্ছে কুজিন আছে, যেগুলোতে খেলে হচ্ছে আপনারা আরো মানে কম টাকায় ইয়ে করতে পারবেন, কম টাকা খরচ হবে। তো ফুডের কথা বললাম, ভিসার কথা বললাম, তারপর হচ্ছে আপনার ট্রাভেলের কথা মানে আপনারা কিভাবে হচ্ছে ভিসা, তারপর হচ্ছে ইমিগ্রেশন, সবকিছু বললাম। এখন আসেন হচ্ছে এখানে কই ঘুরবেন, যেটা আসলে খুবই ইম্পর্টেন্ট। তো বোল্ট আপনার থাকবে, আর এখানে হচ্ছে আপনি সবকিছু যদি সব দেখবেন যে আপনি যদি নিজামের আশেপাশে থাকেন, সবকিছু খুব কাছাকাছি। আপনি এখান থেকে ওল্ড সিটিতে হচ্ছে খুব ইজিলি আপনি ওয়াকিং ডিস্টেন্সে যেতে পারবেন, মানে হেঁটে যেতে পারবেন। তারপর হচ্ছে আপনার ক্যাসপিয়ান সি, বিলোবার্ড যেটা বলে, খুব কাছাকাছি, মানে হেঁটেই আপনি যেতে পারবেন। আর যদি আপনি বোল্টে ট্যাক্সিতে যান, সেক্ষেত্রেও 3-4 বা 5 মানাত এরকমই পড়ে। তারপরে হচ্ছে নিজামী স্ট্রিট, এগুলো হচ্ছে আপনার দেখবেন যে হেঁটে হেঁটে আপনি যেতে, আর অনেক সুন্দর সুন্দর আপনার এখানে পার্ক আছে, পার্কগুলোতে যেতে পারেন। সো মানে খুবই ইজি। বোল্ড থাকলে আপনার লাইফটা আজারবাইজানে খুব হচ্ছে আপনার একদম ইজি হয়ে যাবে। আর হচ্ছে একটা জিনিস কেয়ারফুল থাকবেন, সিঙ্গেল ছেলে যদি এখানে আসেন, ভুলেও হচ্ছে কোনো মাসাজ সেন্টারে যাবেন না। মাসাজ সেন্টারগুলো বেশিরভাগ হচ্ছে স্ক্যাম হয়। আর হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে অনেক সময় মেয়েরা যেটা করে, আপনার হচ্ছে আপনার সাথে কথা বলবে, ধরেন অনলাইনে পরিচয় হইলো, কথা বললে হচ্ছে আপনাকে এমন একটা বারে নিয়ে গিয়ে হচ্ছে আপনার অনেক বিল বাড়াই দিবে। সো এগুলো থেকে একটু কেয়ারফুল থাকবেন। এটা মোটামুটি টুরিস্টিক যত দেশগুলো আছে বা সিটিগুলো আছে সবগুলোতে হয়। সো এই জিনিসটা হচ্ছে ইয়ে থাকবে না। আর যারা ফ্যামিলি নিয়ে আসবেন তাদের তো কোনো সমস্যা নেই। তো আপনারা হচ্ছে এরপরে আরেকটা যেটা করতে পারেন, সেটা হচ্ছে যদি ডে ট্রিপে যেতে চান, যেমন ধরুন কাবালা আছে, সাদাক আছে, তো এগুলাতে যেতে চাইলে আপনাকে হচ্ছে আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে বাকুতে যখন নিজামী স্ট্রিট, ওখানে অনেক দেখবেন হচ্ছে আপনাকে ইয়ে দিবে, ধরেন কি বলে এটাকে, ওদের কার্ড দিবে। সো ওখান থেকেও করতে পারেন। আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে গুগলে গিয়ে ভিতুর বলে, মানে গুগলের মধ্যে সার্চ করলে ডে ট্রিপ ফ্রম ইন আজারবাইজান বাকু এরকম দিলে দেখবেন যে গাবালা, সাদাক, তারপরে হচ্ছে আপনার সিটি ট্যুর আমি এটা আসলে রিকমেন্ড করবো না, বাট গাবালা, সাদাক, আরেকটা হচ্ছে কি শামকি মনে হয়। তো এগুলো তো হচ্ছে আপনারা ইজিলি ডে ট্রিপ নিতে পারেন, লাইক $40 দিয়ে আপনারা হচ্ছে 40-45, মানে একজন $40-45 হচ্ছে আপনি ইজিলি পেয়ে যাবেন। তো $40-45 বাংলাদেশি টাকায় কত হয় সেটা হচ্ছে আপনারা ক্যালকুলেট করে নিতে পারেন। তো এটা দিয়ে হচ্ছে একজন হচ্ছে মোটামুটি ওরা আপনাকে হচ্ছে পিক আপ, ড্রপ,
আর ওখানে ফুড টুড ওগুলো ধরেন যে রেস্টুরেন্টে খাবেন, রেস্টুরেন্টগুলো ওই যে বললাম এখানকার যেহেতু টুরিস্টিক ওইদিকে, সো একটু এক্সপেন্সিভ। তো হচ্ছে বাকি সব ক্যাবেল কারের আপনারা যদি ওখানে ক্যাবেল কার আছে, ক্যাবেল কারে যদি হচ্ছে ওটাই মজা বেশি, তো ক্যাবেল কারের এক্সপেন্স আছে, ওগুলো অত বেশি না, এক একজন $10-15 করে যায়, $10 $15 বা $8 এরকম কিছু একটা। তো হচ্ছে এভাবে হচ্ছে আপনার ট্রিপটাকে মোটামুটি সাজাইতে পারেন 7 to 10 days, একদম পারফেক্ট আপনার আজারবাইজান এক্সপ্লোর করার জন্য। আর আমি হচ্ছে মোটামুটি সবকিছু এখানে কভার করলাম আমি, ফুড কোথায় কোথায় যাবেন, কি করবেন না করবেন। এখন লাস্ট যেটা সেটা হচ্ছে আপনারা যদি মানে আজারবাইজান নিয়ে যেমন ধরেন ভিডিওগুলা দেখতে চান, মানে আমার সাথে যদি আজারবাইজানে আমি যে ট্রাভেল করেছি, যেটা আমার সেকেন্ড টাইমস, এবং আমি মোটামুটি হচ্ছে ভিডিওগুলো দেওয়া শুরু করবো আস্তে আস্তে। তো আপনারা যদি হচ্ছে আমার সাথে আজারবাইজান দেখতে চান, সো প্লিজ আমার চ্যানেলটা ফলো দিয়ে রাখেন, সাবস্ক্রাইব করে রাখেন। আমি যখন হচ্ছে আপনার ভিডিওগুলো দিব আপনারা নোটিফিকেশন দেখলে দেখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।